ইফ আই আস্ক ইউ কোনো পলিটিক্যাল ডিবেট কীভাবে জিততে হয়, তাহলে তোমার মাইন্ডে ডিফারেন্ট অ্যান্সার আসবে, যেরকম লড়াই করে, মারপিট করে, জোরে চেঁচিয়ে, এমন ধরনের। বাট সেটা পলিটিক্যাল ডিবেট হোক বা নর্মাল কনভারসেশন, সেটাকে নিজের কন্ট্রোলে নিতে হলে বা নিজের জয়টা নিশ্চিত করতে এমন একটা স্ট্র্যাটেজি আছে যেটা প্রচুর লোকে ইউজ করে থাকে, আর সেটা হলো স্ট্র ম্যান স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে বলবো কিভাবে স্ট্র ম্যান স্ট্র্যাটেজিকে ইউজ করে যে কোনো কনভারসেশনে নিজের জয় নিশ্চিত করা যায়, বিকজ এটা আমাদের সিরিজ দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রম্যান। স্ট্রম্যান হলো ম্যানিপুলেশনের ক্লাসিক একটা স্ট্র্যাটেজি। এখানে সাপোজ কোনো কেউ তার আইডিয়া প্রেজেন্ট করছে, তোমার কাজ হলো সেই আইডিয়াটাকে একটু টুইস্ট করে তার উইক ভার্সনকে অ্যাটাক করতে হবে। দেন ইউ ক্যান কন্ট্রোল দ্য এন্টায়ার কনভারসেশন। তোমাকে তোমার অপোনেন্টের আইডিয়ার উইক ভার্সনকে অ্যাটাক করলে সে সেই উইক ভার্সনটা যখন ডিফেন্ড করবে সে ক্লুলেস হয়ে যাবে এবং পাওয়ারলেস হয়ে যাবে। ফর এক্সাম্পল, কোনো একটা বিজনেস মিটিংয়ে কেউ পিচ করলো যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে ফোকাস করা উচিত, আর তুমি সেখানে তার এগেনস্টে বললে যে তাহলে কি আমরা প্রফিটকে ছেড়ে দেবো, এটা তো আনরিয়েলিস্টিক। তখন তার কথার টুইস্ট করে সবাই তার এগেনস্টে চলে গেল। আর যখন কেউ তোমার অপোনেন্টের এগেনস্টে যাবে তখন তারা তোমার সঙ্গে আসবে, আর যখন লোক তোমার সঙ্গে থাকবে তখন তোমার ন্যারেটিভ, তোমার কন্ট্রোল, তোমার পাওয়ার আরও বেশি বাড়বে। নাম্বার 2, বিল্ড ইউর ন্যারেটিভ ফার্স্ট। তুমি যদি চাও পুরো গেমটাকে কন্ট্রোল করতে, ইউ হ্যাভ টু কন্ট্রোল ন্যারেটিভ। এই ন্যারেটিভটা তোমাকে ক্রিয়েট করতে হবে খুব এক্সট্রিম পোলারাইজ ওয়েতে, মানে তোমার যে উইক ভার্সনটা অপোনেন্টের ক্রিয়েট করছো সেটা খুব এক্সট্রিম এবং খুব পোলারাইজ হবে, যাতে সেটাকে অ্যাট্যাক করলে অন্য কারো প্রবলেম না হয়, বাট তার সঙ্গে সঙ্গে পুরো বেনিফিটটা তোমারই হয়। এক্ষেত্রে দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হলো সেই ন্যারেটিভটা তোমার অপোনেন্টকে পুরোপুরি ডিস্ট্রয় করছে, আর তার সঙ্গে সঙ্গেই তোমাকে একটা ন্যাচারাল লিডার হিসাবে সবার সামনে রিপ্রেজেন্ট করছে। পিপল লাভ সার্টেনিটি, আর এক্ষেত্রে ন্যারেটিভ কন্ট্রোল করে তুমি তাদেরকে সার্টেনিটি প্রোভাইড করছো, তো তারা তোমাকে ফলো করতে বাধ্য হবে। নাম্বার 3, গেট আদার টু স্প্রেড ইয়োর ভার্সন। আমি আগের অনেক ভিডিওতে বলেছি কিভাবে অন্যদেরকে ফলোয়ার হিসেবে গেইন করা যায়, কিভাবে অন্যদের মাইন্ডকে কন্ট্রোল করা যায়। তো সেটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, মানে তোমাকে গ্রুপ ফর্ম করতে হবে, অ্যালায়েন্স বানাতে হবে, যাতে তোমার ন্যারেটিভটা আরও বেশি তাড়াতাড়ি স্প্রেড হয়। অন্য লোকেরা তোমার হয়ে কাজ করে, তখন সেই কাজটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর এক্ষেত্রে এই ন্যারেটিভটা আরও বেশি তাড়াতাড়ি বিল্ড আপ হয়। তো গ্রুপের কনভারসেশনে তোমাকে সেই সব ওয়ার্ড ইউজ করতে হবে যাতে তোমার ন্যারেটিভটা আরও খুব তাড়াতাড়ি প্রমোট হয়, তোমার ভার্সনটা আরও তাড়াতাড়ি স্প্রেড আপ হয়। সাপোজ তুমি বলতে পারো যে আমার তো মনে হয় এই জিনিসটা ঠিক হয়নি, অথবা আমার মনে হয় ও তো ইচ্ছা করেই এমন করলো। এমন ধরনের কথা বললে লোকে বিশ্বাস করতে শুরু করবে তোমার উপরে, আর তখন তারা তোমার জন্য কাজ করবে, আর তোমার এটাই পাওয়ার গেইন করতে হেল্প করবে। নাম্বার 4, নেভার গেট ইমোশনাল। যখন তুমি কোনো কনভারসেশনের মধ্যে আছো তখন মাথায় রাখবে ইমোশনাল হওয়া যাবে না। স্টে কাম, সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখবে, কম্পোজ করে রাখবে, আর নিজেকে কামলি সবার সামনে প্রেজেন্ট করতে পারলেই সেটা আরও বেশি কনফিডেন্ট ফিল হয় সবার। আর লোক ফ্যাক্টকে ফলো করে না, কনফিডেন্টকে ফলো করে, সেই কারণে ইমোশনের বশে চেঁচামেচি না করে নিজেকে কাম অ্যান্ড কম্পোজ রাখলে অপোনেন্ট পাগল হয়ে যাবে এবং সে হার মানতে বাধ্য হবে। তো তোমার মাথায় আসতে পারে যে স্ট্র ম্যান স্ট্র্যাটেজি এটা আদৌ এথিক্যাল কিনা। সো তুমি যদি পাওয়ার চাও তাহলে এথিকের কথা ভুলে যেতে হবে। এথিক্স ডাজন্ট ম্যাটার ইন দ্য গেম অফ পাওয়ার বিকজ দেয়ার ইজ নো স্কোর কার্ড অ্যাবাউট ইট। সো যেটা সবার আগে করতে হবে সেটা হলো এথিক্স, ইমোশন, এইসবগুলোকে সাইডে রেখে go for the power and use straw man strategy to convince and control other in any conversation. Remember always, power is not being right, it is about being followed. আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন,
do something.